আগের ভিডিওতে দেখালাম কীরকম সিনিক আর ডেঞ্জারাস ল্যান্ডস্কেপের উপর দিয়ে আমরা পৌঁছালাম চিকা হয়ে বালুকাকেরা। আজ দেখাবো কিভাবে আমরা হামতা পাসে পৌঁছালাম। ভোরটা শুরু হয় সামনে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির নাম না জানা বরফের চূড়া থেকে। আমাদের আজকের দিনটা ছিল সামিট ডে, মানে আমরা আজকে এই ট্রেকের সবচেয়ে টাফেস্ট সিচুয়েশন ফেস করতে যাচ্ছি। আমাদের আজকে সামিট ডে, তিনজনে বেরোলাম। ওই গ্লেশিয়ার ক্রসটা করতে হবে পুরো ওইদিকে। আর আজকে সবচেয়ে কম ডিস্টেন্সে সবচেয়ে বেশি অ্যালটিটিউড গেইন হবে। হাঁটতে হাঁটতে ভাবছি সামনে কীরকম রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে। তবে যতই আমরা এগোচ্ছি রাস্তায় বরফের দেখা আস্তে আস্তে বাড়ছে। প্রতিটা মুহূর্ত ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। এই ট্রেকটার একটা সবচেয়ে ভালো দিক হলো যে এই ট্রেকটা সার্কিট ট্রেক, মানে আমরা যে রাস্তা দিয়ে একবার যাচ্ছি সেই রাস্তা দিয়ে আর ফিরতে হবে না। কখনো ছোট ছোট বোল্ডার জোনের উপর দিয়ে হাঁটছি, আবার কখনো জমে থাকা শুকনো বরফের উপর দিয়ে। আর যতই উপরে উঠছি সবুজ ঘাসের জায়গা ছেড়ে চারপাশে শুধু বড় বড় পাথর, বরফের চাদর আর রুক্ষ পাহাড় চোখে পড়তে শুরু করলো। এখন আমরা বালুকাঘেরা থেকে কিছুটা এগিয়ে এসেছি, 1-1.5 কিলোমিটার মতো হবে। আজকে সামিট ডে। এখানেও দেখি ক্যাম্প সাইট করা আছে। আর আমাদের যেতে হবে ওই দিকটা, একদম ওই গ্লেশিয়ার ক্রস ওভারটা ক্রস করতে হবে। আজকে বলছে একটু স্ট্রেস আছে, একটু ইনক্লাইন আছে বরফের উপর দিয়ে। আজকে কিরকম লাগছে মোটামুটি সেকেন্ড ডের থেকে তুলনা, মানে যেটা চিকা থেকে বালুকাঘেরা, তার থেকে এটা কিরকম লাগছে? কালকের থেকে আজকে অনেকটা ইজি। এখনো অবধি ইজি আছে, এরপর কি হবে? এখন অবধি মোটামুটি আস্তে আস্তে উঠছে, গ্র্যাজুয়ালি ইনক্লাইন হচ্ছে, প্রবলেম হচ্ছে। ওই সেই ওখানে ওই ক্যাম্পটা দেখা যাচ্ছে দূরে, ওই যে একদম ওই দূরে যে ক্যাম্পটা ছিলাম, লাল রঙের সাদা রঙের ক্যাম্প, ওটা অ্যাকচুয়ালি বালুকাঘেরা ক্যাম্প। আর এইটা আমি জানি না এটা কী ক্যাম্প। এটা বালুকাঘেরা ক্যাম্প না, এটা বালুকাঘেরা আপার ক্যাম্প হতে পারে। এখান থেকে প্রকৃতির রূপ যেন পুরোপুরি বদলে যায়। মনে হয় আমরা ধীরে ধীরে একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। আমাদের এবার পুরো গ্লেশিয়ার এই ইনক্লাইনটা করতে হবে। এটার উপরেই হচ্ছে হামতা পাস, ওই উপরে উঠতে হবে পুরো। এখান থেকে স্টার্ট হবে একদম সোজা উপরে।
লেটস সি। চারপাশে সিনিক বিউটি দেখে আমাদের আরো জোশ বেড়ে গেল। ছোট গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসা ওয়াটার স্ট্রিমের উপর দিয়ে হাঁটতে কী যে সেরা অনুভূতি হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। আর সামনে তাকিয়ে দেখলাম পিঁপড়ের মতো সবাই আস্তে আস্তে বরফের উপর দিয়ে উঠে যাচ্ছে। বুঝলাম এইবার আমাদের পায়ে ক্র্যাম্পন লাগাতে হবে। ক্র্যাম্পন ছাড়া শুকনো বরফের উপর দিয়ে হাঁটা অসম্ভব। ওই জায়গা থেকে আমরা এসেছি উঠে উঠে উঠে, এখনো যেতে হবে আরো। ভাল লাগছে বরফের উপর দিয়ে এরকম হাঁটা, ইনক্লাইন। খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, একটু থেমে থেমে আমরা যাচ্ছি। আর সবচেয়ে বেশি সুবিধা করেছে আমাদের মাইক্রো ক্যাম্প। আমাদের বরফের উপর দিয়ে উঠতে বেশ মজাই লাগছিল। আর যতই আমরা উপরে উঠছি ততই পিছনের ল্যান্ডস্কেপের ভিউটা অতীব সুন্দর লাগছিল। ভাবছিলাম যতটা শুনে আসছি ততটা টাফ না, কিন্তু সামনে কীরকম ডিফিকাল্টি অপেক্ষা করছে সেটা জানা নেই। তবে এইসব বেশি না ভেবে আমরা উঠে চলছি। আর অ্যালটিটিউড মিটারে দেখছি কতটা উপরে আমরা উঠছি। সামনে বড় বড় পর্বতগুলো দেখে ভাবছি এই বুঝি হামতা পাশে চলে আসলাম। কিন্তু জানতাম না যে সবেমাত্র আমরা 50%ই উঠেছি। সামনে কি অপেক্ষা করছে সেটা জানার উত্তেজনাটা যেন প্রতিটা মুহূর্ত আরও বাড়ছে। এইবার আস্তে আস্তে মনে হচ্ছে এই রাস্তাটা কখন শেষ হবে। 3-4 কিলোমিটার আমরা কন্টিনিউ বরফের উপর দিয়ে স্টিপ ইনক্লাইন করে যাচ্ছি। কাঁধ ব্যথা করছে, পায়ের জোর কমে আসছে, বোতলে আর জল বেশি না থাকায় ঠোঁট গলা সব শুকিয়ে আসছে। তবু আমরা মনের জোর নিয়ে উঠে চলছি। অবশেষে আমরা উঠলাম হামতা পাসে। হামতা পাস সামিট ক্রস করলাম। ভাই যা ছিল এটা সামিট, এক্সপেক্টই করিনি এরকম লেভেলের ডিফিকাল্টি। এই এক্সপিরিয়েন্স ভোলার নয়, যা দর্শন পাচ্ছি সেটা ভোলার নয়। একটা জিনিস বুঝতে পারলাম, গ্রেট থিংস নেভার কেম ফ্রম কমফর্ট জোন। এইটা হচ্ছে লাহোল স্পিতি ল্যান্ডস্কেপ। আর ঠিক ঘোরালেই এটা হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে ওই ইন্ডাসন গ্লেশিয়ার পাশে ডেউটিপ, আর পেছনের দিকে হচ্ছে মানালি ল্যান্ডস্কেপ। তবে নামার রাস্তা অত্যাধিক বাজের কারণে আর প্রচুর শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু ভিডিও তুলতে পারিনি। তাই কাট টু ডে 4।
সব আছে, সব ভিজে গেছে, সব সকালে দিয়েছি এখানে। সব ভিজে গেছে। ক্যামেরা ব্যাগ সব ভিজে একদম চুপচুপ ভিজে গেছে। খুব বাজে এক্সপিরিয়েন্স আমার সময়, ওই জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা আছি শিয়াগরু ভিউ। এটা লাহোল টাইপের ভ্যালিতে রয়েছি আমরা। ভ্যালি সুন্দর, খুব সুন্দর ভ্যালি, কিন্তু এক্সপিরিয়েন্স বাজে। এখন একটু রোদ উঠুক, তবেই একটু শোকাবে জিনিস। তবে আজকে আমরা যাব হচ্ছে ছত্রু, একটা রিভার ক্রসিং আছে, রিভার ক্রসিংটা করে ছত্রুতে স্টে করবো। কালকে আমরা চন্দ্রদ্বার। যাই হোক, আমাদের লাস্ট রিভার ক্রসিংয়ের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগলো। হাঁটুর নিচে থাকা শীতল জলের উপর দিয়ে হাঁটতে এক আলাদাই অনুভূতি হলো। আজকে আমরা চন্দ্রতালে যাব, সেই মনের খুশিতে আমরা তাড়াতাড়ি বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলাম। তবে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, আর তখনই আমাদের মনে জেগে উঠল একটা ভয়। আমরা এবার এগোচ্ছি স্পিতির রুক্ষ ল্যান্ডস্কেপের উপর দিয়ে। চারপাশের দৃশ্য আমার কাছে এক নতুন রকম লাগলো। তবে আমরা যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। 5টার পরে আর কোনো গাড়ি অ্যালাউ করে না। গাড়ি খারাপ হওয়ার কারণে আর আমাদের চন্দ্রতাল দেখা হলো না। তবে নেক্সটবার আমরা চন্দ্রতালের কমপ্লিট ভিডিও এই চ্যানেলে দেখাবো, সঙ্গে থেকো।